নমস্কার বন্ধুরা, মিতালি স্টুডিও 9 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তমলুক কলেজ অর্থাৎ তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট কোর্সে সেমিস্টার ফিজ কিভাবে পেমেন্ট করবেন আজকে তার বিস্তারিত পদ্ধতিটি দেখিয়ে দেব। কোন লিংকে গিয়ে আপনারা পেমেন্ট করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন, পেমেন্ট রিসিপ্টটি কিভাবে প্রিন্ট করবেন তার সম্পূর্ণ পদ্ধতিটি দেখার জন্য ভিডিওটিকে কন্টিনিউ করুন। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের সেমিস্টার ফিজ পেমেন্ট করার জন্য আপনারা চলে আসবেন tmb.ac.in। তো এই ওয়েবসাইটটির লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে আসার পর দেখুন অনলাইন ফিজ কালেকশন বলে একটি অপশন পাবেন, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, পরবর্তী পেজে আপনারা স্টুডেন্ট লগইন পেজে পৌঁছে যাবেন। এখান থেকে সবার প্রথম আপনার সেশনটি সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করলে কিন্তু 2023-24 এবং 2022-23 এই দুটি সেশন দেখতে পাবেন। তো আপনাদের যে সেশন রয়েছে তো সেই সেশনটি সিলেক্ট করবেন। আমি ফার্স্ট ইয়ারের পেমেন্ট করব, অর্থাৎ এবছর যারা আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য দেখাবো, এই জন্য 2023-24 সিলেক্ট করলাম। তারপর এখানে স্টুডেন্ট কোড লিখে দেবেন। স্টুডেন্ট কোডটি কিন্তু আপনারা আপনাদের আই কার্ডে পেয়ে যাবেন এবং এখানে আপনাদের ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, পরবর্তী পেজে এখানে স্টুডেন্টের সম্পূর্ণ প্রোফাইলটি দেখতে পাবেন। স্টুডেন্টের রোল নাম্বার, ডেট অফ বার্থ, স্টুডেন্ট কোড, স্টুডেন্ট নেম সমস্ত কিছু দেখতে পাবেন। এবং দেখুন এই ওপরে যে ট্যাবটি রয়েছে এখানে কিন্তু সমস্ত অপশনগুলি রয়েছে। তো এখান থেকে সেমিস্টার ফিজ পেমেন্ট করার জন্য দেখুন রেগুলার ফিজ বলে একটি অপশন রয়েছে, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এবং পরবর্তী পেজে যখন আপনারা আসবেন এখানে কিন্তু কিছুই দেখাবে না। তো দেখুন এখানে ডান সাইডে একটা অপশন রয়েছে সিলেক্ট ফিজ গ্রুপ। তো এখানে দেখুন সেমিস্টার ফিজ বলে একটা অপশন রয়েছে এবং এখানে একটি চেক বক্স দেওয়া রয়েছে। তো এই চেক বক্সে টিক করে দেবেন। তো যখন এখানে টিক করে দেবেন দেখবেন এখানে সেমিস্টার ফিজ আপনাকে কত টাকা টোটাল পে করতে হবে, তো তার অ্যামাউন্টটি কিন্তু এখানে চলে আসবে এবং কোন খাতে কত টাকা লাগছে এখানে কিন্তু ডিটেলসে লেখা রয়েছে এবং টোটাল কত টাকা লাগবে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। তারপর এখানে আই এগ্রি টু পে এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে যে ক্যাপচাটি শো করবে তো সেই ক্যাপচাটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পে অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, পরবর্তী পেজে এখানে আপনার পেমেন্ট করার জন্য পেমেন্ট পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট, ক্যাশ কার্ড, কিউআর অথবা আপনারা ইউপিআই অর্থাৎ ফোন পে, গুগল পে এসবের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেই অপশনটি চয়েস করবেন। তো যদি আপনারা ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনারা ডেবিট কার্ড সিলেক্ট করে দেবেন। তারপর এখানে কার্ডে যে নাম্বারটি রয়েছে অর্থাৎ এটিএম কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর এটিএম কার্ডের এক্সপায়ারি মান্থ এবং এক্সপায়ারি ইয়ারটি বসিয়ে দেবেন। তারপর এখানে সিভিভি কিংবা সিভিসি নাম্বার, যেটা আপনাদের এটিএম কার্ডের পেছনে দেখবেন 3টি ডিজিটের নাম্বার, তো সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এখানে কার ওনারের নাম লিখে দেবেন, অর্থাৎ যার নামে এটিএম কার্ডটি রয়েছে তার নাম লিখে দেবেন। তারপর এখানে মেক পেমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, মেক পেমেন্ট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তীতে এরকম একটি মেসেজ আসবে, এখানে টোটাল কত টাকা কাটবে তো তার একটি মেসেজ দেবে। এখানে আপনারা প্রসেস উইথ পেমেন্ট এই অপশনে ক্লিক করে দেবেন। তো পরবর্তী পেজে এখানে আপনার এটিএম এবং ব্যাংক পাসবুকের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক রয়েছে তো সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। তো সেই ওটিপি ঘরে বসে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন আপনাদের পেমেন্টটি সাকসেসফুলি হয়ে যাওয়ার পর এরকম একটি মেসেজ দেখতে পাবেন, পেমেন্ট সাকসেসফুল, এবং এখানে ভিউ বলে একটি অপশন আপনারা দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে আবার লগইন পেজে নিয়ে যাবে। তো এখান থেকে এখানে আপনাদের সেশন, স্টুডেন্ট কোড এবং ডেট অফ বার্থ দিয়ে লগইন করে নেবেন। তো বন্ধুরা, লগইন করলে কিন্তু আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন। তো আপনাদের পেমেন্ট রিসিপ্টটি প্রিন্ট করার জন্য দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো যখনই আপনারা পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করে দেবেন এখানে আপনাদের পেমেন্টের সম্পূর্ণ স্ট্যাটাসগুলি আপনারা দেখতে পাবেন। তো এখানে যতগুলি আপনারা পেমেন্ট করেছেন এর আগে কিংবা এর পরবর্তীতে যতগুলি পেমেন্ট করবেন এখান থেকে কিন্তু আপনারা পেমেন্টের স্ট্যাটাসটি দেখতে পাবেন। তো এখানে স্ট্যাটাস যদি সাকসেসফুল দেখায় তাহলেই ভাববেন যে আপনাদের পেমেন্টটি সাকসেসফুলি হয়েছে। তো আপনাদের পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করার জন্য দেখুন এখানে প্রিন্ট বলে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো দেখুন ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের পেমেন্টের যে রিসিপ্ট অর্থাৎ ফিজ রিসিপ্ট তো সেই রিসিপ্টটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু এটিকে আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার জন্য দেখুন এখানে প্রিন্টের একটি অপশন রয়েছে, এখান থেকে আপনারা প্রিন্ট করে নেবেন। তো বন্ধুরা, এই ক্ষেত্রে জানিয়ে রাখি যদি আপনাদের পেমেন্টটি সাকসেসফুলি না হয় অর্থাৎ যদি পেন্ডিং হয়ে রয়ে যায় কিংবা আপনাদের অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এখানে সাকসেস দেখাচ্ছে না, পেন্ডিং দেখাচ্ছে, তো যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় এবং এখানে সাকসেসফুল না দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্বিতীয় পেমেন্ট করবেন না, এখানে ওয়েট করবেন একদিনের জন্য, তারপর কিন্তু এখানে স্ট্যাটাস অনুযায়ী পেমেন্ট করবেন। তো যদি এখানে ফেল দেখায় এবং আপনাদের ব্যাংক থেকে কোনো টাকা না কাটে সেক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীতে এখানে পেমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।